রাজনৈতিক কোনো বিষয় নিয়ে এখানে কথা বলবেন না। এই বেয়াদবটাকে সরাই দেন, সরাই দেন। এরা সব জায়গায় এরকম করেছে। এই বাড়াবাড়ি আর চলতে দেওয়া হবে না, কথা বলতে হবে, ঠিক কিনা? বসেন। এই চেহারাটা মনে রাখবেন, আপনারা মনে রাখবেন। এই যুবকেরা মনে থাকবে না চেহারাটা। এরা বিগত 16টা বছর এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। এখন থেকে এদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে হবে, লাংটা করে ঝুলাই রাখা হবে। বসেন ভাই, বসে পড়েন, বসে পড়েন। পাতি নেতার দিন শেষ। যুবকেরা জোরে বলতে হবে, পাতি নেতার শয়তানির দিন কোরআন সুন্নাহর বাংলাদেশ। বিগত 16 বছরে মদ গাঞ্জা খাইয়া বহুত বক্তাদেরকে তোমরা বেইজ্জত করেছো। এখন যুবকদের জুতা স্যান্ডেল সব মাহফিলে প্রস্তুত থাকতে হবে। কোন আলেমদেরকে শিক্ষা দিতে আসলে এমন শিক্ষা দিয়ে দিবেন আগামী 100 বছর বাপদাদা 14 গোষ্ঠী যেন মনে রাখে। সুতরাং যুবকেরা বসে যান, আপনারা বসে যান, বসে পড়েন। সে একটু হিরো হইতে আসছিল আর কি, কথা বলেন। কি হইতে আসছিল? হাজার হাজার মানুষ বসে আছে, অসংখ্য ক্যামেরা আছে, তার একটু হিরো হতে মন চাইছিল। এখন থেকে যে হিরো হতে আসবে, ভালো করে শোনেন, এই রকম ধান্দা নিয়ে বাংলাদেশের কোনো মাহফিলে এমন হিরো হতে যেই আসবে ওরে ল্যাংটা করে ঝুলাই রাখবে। ওর তো একটু ভাইরাল হতে মন চাইছে। কি হতে জুড়ে বলেন? এর একটু ভাইরাল হতে মন চেয়েছে, ওরা জীবনের তরে ভাইরাল করে দেবেন আপনারা। অনেক সহ্য করেছে 16 বছর, সামনে আর সহ্য করা হবে না। কোরআন সুন্নাহর বিরুদ্ধে উপদেশ যেখানে আসবে সেখানে এদেরকে পুঁতে ফেলা হবে, কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? এই হাসিনার নেতৃত্বে অসংখ্য উলামারা শহীদ হয়েছেন, কথা বলেন, ঠিক কিনা? আয়নাঘর তারাই তৈরি করেছিল, মর্মান্তিক জীবনযাপন সেখানে তারা করেছে। লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, না তারা মরতে পেরেছে না তারা বাঁচতে পেরেছে। বছরের পর বছর তাদেরকে সেই ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল। তাদের বক্তব্য শুনলে অঝরে চোখ থেকে দরদর করে পানি চলে আসে। সুতরাং আজকে তারা অনেক জায়গায় বিভিন্ন পরিচয়ে তারা সেখানে আত্মগোপনে আছে। আপনাদের সামনে ভালো সাজার প্রস্তুতি তারা নিয়ে নিয়েছে, কিন্তু ওদের ইতিহাস ভুলে গেলে চলবে না। জোরে বলেন না, ঠিক কিনা? এই হাসানুল হক ইনু ওদিন দেখেছে আদালতে উঠানোর সময় কোনো এক যুবক তাকে লাথি মেরেছে। যুবক লাথি শুধু মারে নাই, 18 কোটি মুসলমানের কলিজা ঠান্ডা করে দিয়েছে, কথা বলে না, ঠিক কিনা? লাথিতে ও কলিজার মধ্যে মেরেছে, লাথি মেরেছে ওর কপালে, আর হৃদয় ঠান্ডা হয়ে গেছে 18 কোটি মুসলমানের। মাইনকারে এমন মাইনকে সিপাই ফেলেছে পাবলিক। সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার বলেন। গর্ব করে এই শয়তান মানিক বলেছিল, আমি দেলোয়ার হোসেন সাইদিরে ফাঁসির রায় দিছি। কি খুশি! শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসিরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ফাঁসির রায় দিয়ে গর্বের সাথে যে উচ্চারণ করে আমি তাকে ফাঁসিয়ে দিয়েছি, 1000 বার ফাঁসি দিলেও মুসলমানদের কলিজার ক্রোধ মিটবে না, কথা বলতে হবে, ঠিক কিনা? এই মানিকের ফাঁসি হওয়ার দরকার আছে না নাই? এই ইনুর ফাঁসি হওয়ার দরকার আছে না নাই? হাসিনার ফাঁসি হওয়ার দরকার আছে না নাই? রাশেদ খান মেননের ফাঁসি হওয়ার দরকার আছে না নাই? আইনমন্ত্রী আনিসুল হকের ফাঁসি হওয়ার দরকার আছে না নাই? আইনমন্ত্রী আনিসুল হক কদিন আগে রিমান্ডে মার খেয়ে বলেছে, ভাই আমাকে আর মাইরেন না, আমি সব হাসা কথা কই দিই, আমার কোনো দোষ নাই, যা করেছে ওই ডাইনি সব করেছে। পলক মার খাওয়ার পরে পলক বলে, ওই যে পলকে পলকে ইন্টারনেট বন্ধ করেছে, কথা বলতে হবে তো। পলকে পলকে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, পলক বলে আমার কোনো দোষ নাই, আমি আগেই তারা বলছিলাম যে গদি আপনি ছাড়েন, এ কথা বলে আমি দৌড়ানি খাইছি, এ কথা বলে কাদের সাহেব আমাকে মারতে এসছে, ইত্যাদি কথা বলে পার পাওয়া যাবে না। এ জাতির
শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা হবে যদি এদেরকে বিচারের আওতায় আনা না হয়। আর যদি এদেরকে ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করা না হয় তাহলে দেশের মানুষ আবার বিক্ষুব্ধ হয়ে উঠবে। সুতরাং কে সেফ হাউসে আছে, কে অন্দর মহলে গা ঢাকা দিয়ে আছে, এ সমস্ত নাটক আমরা দেখতে চাই না। আমাদের দেশের সার্বিক পরিস্থিতি ভালো নয় বলে আমরা সবর করছি, ধৈর্য ধারণ করছি। বানভাসী মানুষের জন্য আমাদের অন্তর কাঁদি বিধায় আমরা সেই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছি না। খালি কোনো মতে আমাদের দেশের এই সাময়িক দুর্যোগ কাটিয়ে উঠতে না উঠতেই গোটা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে খুনিদের বিচারের আওতায় আনার জন্য। আলেমরা যদি দুর্নীতিবাজ হতো, টাকা পাচারকারী হতো, তাহলে তারাও মুখের দাড়ি কামিয়ে দেশ ছেড়ে পালায়ে যাওয়ার ধান্দা করত। আলেমরা যদি বিচারপতি কালামানিকের মতো ধান্দাবাজ লম্পট শ্রেণীর হতো, দুর্নীতিগ্রস্ত হতো, তাহলে কালামানিকের মতো দাড়ি রেখে পাগলের বেশে, ফকিরের বেশে বাংলাদেশ বর্ডার ক্রস করে ভারত যাওয়ার ষড়যন্ত্র কালামানিকের মতো আলেমরা করত। কিন্তু আলেমরা তা করেনি, কিন্তু কালামানিকরা করেছে। আল্লাহ রব্বুল আলামিনের কি চমৎকার ফয়সালা! কালামানিকরা চেয়েছিল ব্ল্যাক লিস্ট আলেমদের তৈরি করে জাতির সামনে আলেমদেরকে হেয় প্রতিপন্ন করতে, অসংখ্য আলেমদেরকে মিথ্যা মামলায় জর্জরিত করে, আলেমদের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে, বুলেট প্রুফ জামা পরিয়ে, ডান্ডা বেরি ডান পায়ে বাম পাশে পরিয়ে, এরপরে যখন তাদেরকে আদালতে হাজির করা হতো, অসংখ্য মানুষ আলেমদের ব্যথায় ব্যথিত হয়ে চোখের পানি ঝরাতো, রোজা রাখতো, তাদের জন্য নামাজ আদায় করত, আল্লাহর কাছে দোয়া করত, জালেমের ধ্বংস কামনা করত। আদালত প্রাঙ্গণে আলেমদের হাত স্পর্শ করে চুম্বন দেওয়া কিংবা সালাম দেওয়ার জন্য মানুষ পাগল পারা হয়ে থাকত। কিন্তু আলেমদেরকে যারা পরিকল্পিতভাবে দেশের ভিলেন সাজাবার ষড়যন্ত্র যারা করেছিল, আজকে তাদের হাতে হ্যান্ডকাপ পড়েছে। তাদেরকেও যখন আদালত চত্বরে উঠানো হচ্ছে, তাদেরকে লোকেরা সালাম দিচ্ছে না, তাদেরকে লোকেরা লাথি মারছে, ডিম নিক্ষেপ করছে, লাথি মারছে, কিল মারছে, ঘুষি মারছে, নাফরমান বলে গালিগালাজ করছে। দম্ভ এবং অহমিকা করে শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে রাষ্ট্রের শত্রু বানিয়ে রাজাকার, আল বদর, আল শামস, রাজাকারের বাচ্চা ইত্যাদি বলে বলে তুচ্ছ তাচ্ছিল্য করে গোটা বাংলাদেশে জঙ্গি নাটক সাজিয়ে ইসলামপন্থীদের দমন করার যে ষড়যন্ত্র তারা করেছিল, সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিল্লতির মালা ওদের গলার মধ্যে আল্লাহ পাক উঠিয়ে দিয়েছে।